আপনার শিশুটির খিঁচুনি আছে, যেটাকে মৃগী রোগ বলা হয়, বা ইপিলেপসি। জন্মের পরে 2 দিন, 3 দিন, 4 দিন বা কিছুদিন পরে হঠাৎ করে দেখেন যে শরীর কাঁপুনি দিয়ে উঠছে, কোনোভাবেই থামতেছে না, মুখ দিয়ে ফেনা বের হয়ে যাচ্ছে বা অজ্ঞান হয়ে যাচ্ছে, সেন্সলেস হচ্ছে। এই ধরনের সিমটম যদি দেখেন, তাহলে দেরি না করে অতি দ্রুত আপনার নিকটস্থ থানা হেলথ কমপ্লেক্স অথবা জেলা স্বাস্থ্যকেন্দ্র অথবা যে কোনো একটা ক্লিনিক, এখানে নিয়ে যাবেন এবং চেষ্টা করবেন প্রথমে শিশু বিশেষজ্ঞর শরণাপন্ন হতে, এবং পরবর্তীতে একজন শিশু নিউরোলজিস্ট, মানে চাইল্ড নিউরোলজিস্ট, ব্রেনের ডাক্তার, শিশুদের ব্রেনের ডাক্তার, ওনাদের কাছে যাবেন একটা ইইজি করাতে, ইলেকট্রোএনসেফালোগ্রাম, এই টেস্টটার নাম। এই টেস্টটা যে কোনো ক্লিনিকে, অনেক ক্লিনিকে এই টেস্টটা হয়, দেখবেন ইইজি টেস্ট। হ্যাঁ, এটা খুঁজে নেবেন। থানা পর্যায়ে হয়, জেলা পর্যায়ে হয়, এবং যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোতে তো এগুলো অ্যাভেলেবল আছে। একজন চাইল্ড নিউরোলজিস্টকে দেখিয়ে একটা ইজি টেস্ট করে দেখে নেবেন যে আপনার শিশুটার খিঁচুনিটা, তার যে মস্তিষ্ক আছে, ব্রেন আছে, ব্রেনের কোথায় হচ্ছে, এবং এইটা হওয়ার ফলে কী কী ধরনের সমস্যা হতে পারে সেটা সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে। কারণ এই খিঁচুনি কিন্তু, এটা কিন্তু লাইফ লং একটা ডিসঅর্ডার, এটা কিন্তু সহজে কিন্তু ভালো হয়ে যাবে না। এটা মনে করার উপায় নাই যে আমি ডাক্তার ওষুধ দিচ্ছে খাওয়াবো চলে যাবে। এটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ে, অনেক সময় এটার প্রভাবটা কমে যেতে পারে। প্রভাবটাকে মেনটেন করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। এতে খুব সাবধান। বিশেষ করে যে সকল আপনার শিশুর খিঁচুনি আছে, তাদেরকে খুব সাবধানে আপনার ব্যবস্থাপনা করতে হবে বাড়িতে, এবং বিভিন্ন অনেক কাজ আছে যেগুলো করা যাবে না। দয়া করে আপনার বাচ্চাটাকে একটা ইজি করান, ইজি করে দেখেন তার খিঁচুনি আছে কি না। তারপরে সে অনুযায়ী আপনারা ব্যবস্থা নেবেন, এবং তার যদি থেরাপি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।